সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষাতে যদি সর্বোচ্চ কমন পেতে চান এবং সাজেশনের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পেতে চান, তাহলে মডেল টেস্টের এই ক্লাসগুলো আপনারা নিয়মিত দেখবেন। এখানে টোটাল 56 সেট মডেল টেস্ট থাকবে। প্রত্যেকটা ক্লাসে এক একটা মডেল টেস্ট করে আমি আলোচনা করব। স্বাস্থ্য সহকারী পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য আমার সবচেয়ে জনপ্রিয় পেইড মডেল টেস্ট হলো এটা। এই পেইড মডেল টেস্ট এটি জনপ্রিয় বলার কারণ হলো বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে এই মডেল টেস্ট থেকে হুবহু প্রশ্ন কমন আসছে, যার অনেস্ট রিভিউ আপনারা এক্সাম কোশ্চেন সলিউশন এই ফেসবুক পেজে ঢুকলে পেয়ে যাবেন। আজকে আমরা 1 নম্বর মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে অর্থসহ বাক্য গঠন করুন। খোদার খাসি, এটার অর্থ হলো ভাবনা চিন্তাহীন। কাজকর্মের নামে ছাই, খায় দায় আর ঘুরে বেড়ায়, একদম খোদার খাসি। মিশ্রির চুরি, এর অর্থ হলো আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী। কথা তো নয় যেন মিশ্রির ছুরি। ক্ষয়ের খা, ক্ষয়ের খা মানে হলো তোষামতকারী। ক্ষয়ের খা হয়ে ভাগ্য ফেরানো যায় না। বাক্য গঠন হবে এটা। পাথরে 5 কিল মানে হলো সুখের সময়। ফটিকের লটারি জেতার খবর এলো, এখন ফটিকের পাথরে 5 কিল। কাক নিদ্রা, অগভীর সতর্ক নিদ্রা। এমন কাক নিদ্রা দিয়ে আর কাজ নেই। তাহলে 5টা অর্থসহ বাক্য রচনা আমরা এখানে শিখে ফেললাম। এই পেইড মডেল টেস্টটাতে টোটাল 56 সেট মডেল টেস্ট থাকবে, প্লাস এক্সট্রা বিষয়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া থাকবে। আপনারা যারা এই মডেল টেস্টটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে নিতে চান, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। মাত্র 200 টাকা পিডিএফ প্রাইস। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনটাই খোলা আছে। পার্সোনাল নাম্বার 200 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই মডেল টেস্টটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর যারা মোবাইলে পড়তে পারেন না হোয়াটসঅ্যাপে বা মোবাইলে পড়তে পারেন না, তাদের জন্য এভাবে কম্পিউটার প্রিন্ট করে বাধাই করে আপনার ঠিকানায় কুরিয়ারে হোম ডেলিভারি করে দেওয়া হবে। ডেলিভারি চার্জ সহ এটার প্রাইস পড়বে, হার্ড কপির প্রাইস 360 টাকা। যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এখনই। আচ্ছা, যোগাযোগ করার জন্য নাম্বার এটা। আমরা সরাসরি মডেল টেস্টে আবার চলে যাচ্ছি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য অর্থপূর্ণ করুন। যেটা ছিল তার ঢেস যাত্রা, সেই যে গেল আর ফিরে এলো না। যেটা ছিল তার অগস্ত যাত্রা। তোমার তো ঢেস বছর, দেখা যাক কাজটি কবে শেষ হয়। তোমার তো 18 বছর, এখানে কি হবে 18। তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। সারাদিন ধরে গুড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি একবার হবে না, গুড়ি গুড়ি দুইবার হবে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। ঢেস বলদের মতো না চলে, একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও। এখানে কলুর বলদ হবে। কলুর বলদের মতো না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও। নিম্নরেখ যেই গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলোর নাম লিখতে হবে। মরু ভাস্কর, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। মা যে জননী কান্দে, এটা লিখেছেন জসিম উদ্দিন। জ্যোৎস্না ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। অরণ্যে নীলিমা, আহসান হাবিবের লেখা। রক্তকবরী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একটা অনুচ্ছেদ থাকবে। আমার এই পেইড মডেল টেস্টের মধ্যে অনুচ্ছেদগুলো দেওয়া আছে প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে। নারীর ক্ষমতায়ন থেকে এখানে একটা অনুচ্ছেদ ছিল। আমি মডেল টেস্টটা নারীর ক্ষমতায়ন অনুচ্ছেদটা কি হবে আমি পড়ে দিচ্ছি। নারীর ক্ষমতায়ন ব্যাপক অর্থে একজন নারীর স্বকীয়তা, নিজস্বতা, সর্বোপরি স্বয়ং সম্পূর্ণতার বিকাশকে বোঝায়। নারী পুরুষের মধ্যকার অসমতা ও বৈষম্য দূর করে নারীকে পুরুষের সমকক্ষে প্রতিষ্ঠিত করাই হলো নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন করতে হলে নারীকে ক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীদেরকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। সমাজ ও অর্থনীতিতে নারীর অবদান যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের উপর নির্যাতন করা প্রতিরোধ করতে হবে। তবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। নারীর ক্ষমতায়নের প্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্র মূলধারার প্রতিষ্ঠানগুলো অর্ধেক সদস্য হবে কি নারী। শুধু সদস্য হিসেবে নয়,
সরকারের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ যত নিবিড় হবে, উন্নয়নও তত বেশি টেকসই ও বিস্তৃত। সারা বিশ্ব এখন নারীদের ক্ষমতায়নের সুফল ভোগ করছে। অনেক নারী এখন বিশ্ব নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমরা এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম না দিলেও পারেন, বা দিলেও সমস্যা নেই। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, রওশন এরশাদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও নোবেল জয়ী মালালা আছে, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, সাবেক ইউএস পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের নাম দিতে পারেন, ইন্ডিয়ান কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর নামও দিতে পারেন। আরও অনেকে প্রভাবশালী নারীর কথা বলা যায়। এটা উদাহরণ হিসেবে আপনি যেগুলো দেওয়ার প্রয়োজন মনে করবেন দিতে পারেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অগ্রাধিকার, নারীর ক্ষমতায়ন বোঝায়। এই অনুচ্ছেদটা লিখতে পারলে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। এরপরে আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। মিল্ক ইজ প্রিফারেবল টু টি। এই যে শূন্যস্থানটা, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে। এখানে কি বসবে? টু বসবে। হি ইজ জেলাস মাই প্রসপারিটি। হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি। লেট আস গো ফর এ ওয়াক দ্য রিভার। এখানে শূন্যস্থানে বসবে ওয়াক, এ ওয়াক অ্যালং দ্য রিভার। চাকরি পরীক্ষায় সফল হওয়ার জন্য আপনাকে ভালো সাজেশন সিলেক্ট করতে হবে এবং যথেষ্ট পরিশ্রম করতে হবে। ভালো সাজেশন যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার সফলতা অনিবার্য। দ্য ওল্ড রোড গোজ ঢেস দ্য ভিলেজ। এখানে থ্রো হবে, থ্রো দ্য ভিলেজ। আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান। নো ওয়ানের পরে কি হবে? শূন্যস্থানে বসবে অ্যারাউন্ড। ট্রান্সলেশন করতে হবে, আমি এটা না করে পারলাম না। এটা ট্রান্সলেশন, আই কুড নট হেল্প ডুইং ইট। আপনারা সাথে সাথে এখানে দেখার সাথে সাথে যদি পারেন খাতায় টুকে নেবেন ট্রান্সলেশনগুলো। আই কুড নট হেল্প ডুইং ইট। যেটা মনে থাকবে না সেটা সাথে সাথে খাতায় লিখে ফেলবেন। গত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিং। আবার বলতেছি, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো কি? মুষলধারে বৃষ্টি হওয়া। সিন্স, সিন্স মানে এখানে থেকে বোঝাচ্ছে। সিন্স লাস্ট ইভিনিং মানে গত সন্ধ্যা থেকে। তেল পানিতে ভাসে, অয়েল ফ্লোটস অন ওয়াটার। অন্যের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে ভাইভাতেও আপনাকে জিজ্ঞেস করতে পারে। সময়ের সদ্ব্যবহার করা উচিত, ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ওয়ানস টাইম। সময়ের সদ্ব্যবহার করা উচিত। এরপরে কারেক্ট স্পেলিং তো থাকতেই পারে অবশ্যই। এখানে প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট, এটা কারেক্ট স্পেলিং হলো এ ডাবল পি আর ও, অ্যাপ্রো, পি আর আই এ টি ই, অ্যাপ্রোপ্রিয়েট। আবার বলছি, এ ডাবল পি আর ও, পি আর আই এ টি ই, অ্যাপ্রোপ্রিয়েট। বিজনেস বানান, অধিকাংশ পরীক্ষার্থী এটা ভুল করে, বি ইউ এস আই এন ই ডাবল এস, বিজনেস। ফিলোসোফার, পি এইচ আই ফি এল লো এস ও সো পি এইচ ই আর, ফিলোসোফার। সাপ্লিমেন্টারি শুদ্ধ বানান, এস ইউ ডাবল পি এল ই, সাপ্লি, এম ই এন মেন, টি এটা আর ও এর ই, সাপ্লিমেন্টারি। ডিলিজেন্ট, ডি আই এল আই জি ই এন টি, ডিলিগেন্ট। ওকে, কারেক্ট স্পেলিং গেল 5টা। এরপরে ইংরেজি থেকে একটা অনুচ্ছেদ আসবে। এখানে আজকের মডেল টেস্টের ইংরেজি অনুচ্ছেদ হলো লিবারেশন ওয়ার। ইংলিশ প্যারাগ্রাফগুলো শেখার ক্ষেত্রে আপনি যদি একটু কঠিনভাবে শিখতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। এই যে টপিকটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, যে লিবারেশন ওয়ার এ শর্ট প্যারাগ্রাফ লিখে যদি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে সেখান থেকে কয়েকটা প্যারাগ্রাফ দেখে যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা শিখে নিতে পারবেন। এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন। কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? 93,000 সৈন্য পাকিস্তানি
যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়েছে 1972 সালের মে মাসের 24 তারিখে। বাংলাদেশে কোন তারিখে আয়কর দিবস পালন করা হয়? 30 নভেম্বর আয়কর দিবস পালন করা হয়। মুক্ত বাংলা ভাস্কর কে? মুক্ত বাংলার ভাস্কর হলো ভাস্কর রশিদ আহমেদ। আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয়? আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয়েছে 1859 সালে, আর এটার কাজ সমাপ্ত হয়েছে 1872 সালে। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 26টি। আপনাদের কাছে প্রশ্ন হলো বর্তমানে কয়টা গ্যাস ক্ষেত্র রানিং আছে বা চলমান আছে? মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর জেলা। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক পরীক্ষাতে প্রশ্নটা আসছে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? ব্রাজিল। শ্রীলঙ্কার পূর্ব নাম হলো সিলন। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তানের সমুদ্র বন্দর নেই। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? পরিবেশ দিবস হলো 5 জুন। এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষাতে আসে। ইউএনডিপি এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরাচারী নারী সরকার প্রধান কে? বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরাচারী নারী সরকার প্রধান কে? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল √5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √2 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? এই প্রশ্নটা আরেক রকমে আসতে পারে। সেটা হলো এখানে প্রমাণ করো যে এটা সমান, এখানে একটা সংখ্যা দিয়ে দেয়, এটা প্রমাণ করতে বলে। এখানে প্রমাণ করতে বলে না, রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা বের করতে বলছে। তো আমরা বের করব। নর্মালি এটা লিখে ফেলবো প্রথমে। এটা লিখে এখানে দেখেন 8xy, 8xy-কে কিন্তু আমরা একটু ভেঙে লিখতে পারি। সেটা কিভাবে? 4xy ইন্টু 2 মানে 4 দুগুণে 8, এভাবে লেখা যায়। ঠিক আছে, এরপরে বাকিটা এটা লিখে দেবো এখানে। এখন দেখেন এখানে মূল কাজ, একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এখানে দেখেন 4xy, এটা কিসের সূত্র হয়? 4ab সূত্রটা হয়। দেখেন 4ab, হ্যাঁ। তো 4ab সূত্র কি আমরা জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটুকের কাজ শেষ। এটুকের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, শেষ এটুক। এরপরে দেখেন 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও কিন্তু একটা সূত্র। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আশা করি এই লাইন থেকে এই লাইনেরটা আপনারা বুঝতে পারছেন। প্রথমে 4ab সূত্র, এরপরে হলো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র লিখে ফেললাম আমরা, হ্যাঁ। এরপরে আমাদের কাজ হলো মানগুলা বসানো। এক্স প্লাস ওয়াই এর মান এখানে √5 দেওয়া আছে, লিখে ফেলবো। এক্স স্কোয়ার থাকবে উপরে, মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, এরপরে এক্স মাইনাস ওয়াই √2 লিখে ফেললাম, উপরে স্কোয়ার আছে দিয়ে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট এখানে দেবো, হ্যাঁ। এরপরে রাশির সেম মান বসাই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখন আমাদের কাজ হলো, দেখেন এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে, তাহলে 5 মাইনাস এখানেও সেম স্কোয়ার আর রুটে কাটা 2, এবং এখানেও সেম কাজ করতে হবে, রুট আর স্কোয়ার কাটাকাটি হবে। এরপরে 5 প্লাস 2 থাকবে, তাহলে এখানে হলো 5 প্লাস 2 আর এখানে হলো 5 মাইনাস 2, তাহলে 5 থেকে 2 গেলে আর থাকে কত? 3। আর ইন্টু, যেহেতু এখানে এখানে অনেকে গন্ডগোল করেন, 5 প্লাস 2 7, এই যে ইন্টু, ইন্টুর জায়গায় অনেকে যোগ বিয়োগ দিয়ে অঙ্কটারে গোলায় ফেলেন, এটা ভুল করবেন না। দেখেন কোনো সংখ্যা যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, দুইটা সংখ্যা ব্র্যাকেটের ভিতরে আছে, এখানে এটাও ব্র্যাকেটের ভিতরে এটাও ব্র্যাকেটের ভিতরে, তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে ইন্টু বা গুণ হবে, এটা সবসময় মনে রাখবেন। তাহলে 3 7 কত হবে? 21। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা আবার পেছন থেকে দেখতে পারেন।
নেক্সট প্রশ্ন, ঘন্টায় 75 কিলোমিটার বেগে গমন করলে 125 মিটার দীর্ঘ একটি ট্রেনের 250 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? প্রশ্নটা বুঝতে হবে। ঘন্টায় ট্রেন চলতেছে ঘন্টায় 75 কিলোমিটার বেগে। ট্রেনের দৈর্ঘ্য কত? 125 মিটার ট্রেনের দৈর্ঘ্য। 250 মিটার একটা প্ল্যাটফর্ম সে অতিক্রম করবে, তার সময় কত লাগবে এটা বের করতে হবে। ওকে, তাহলে 75 কিলোমিটারকে প্রথমে আমরা একটু ভাঙ্গাই, মিটারে ভাঙ্গাই। 75 ইন্টু 1000, আমরা জানি 75 ইন্টু 1000 দিয়ে গুণ করলে 75,000 মিটার হয়। কিলোমিটারকে প্রথমে আমরা মিটারে আনলাম, এরপরে ঘন্টাকে আমরা সেকেন্ডে আনবো। ঘন্টা, 1 ঘন্টা কে সেকেন্ডে আনলে কত দিয়ে কত গুণ করতে হবে? 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা মুখস্থ রাখবেন, যে কোনো এমসিকিউ পরীক্ষাতেও এটা আসে। মোট দূরত্ব আমরা এখন বের করব। মোট দূরত্ব কিভাবে বের করব? 125 ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250, এই দুইটারে যোগ করে দেব। মোট দৈর্ঘ্য হলো, দূরত্ব হলো, মোট অতিক্রান্ত দূরত্ব হলো এটা 125 যোগ 250 মানে 375 মিটার, এটা অতিক্রান্ত দূরত্ব। তাহলে ট্রেনটি যদি 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে ট্রেনটা 1 মিটারে যাবে কত সেকেন্ডে? 3600 বাই 75,000। আর আমরা কত মিটার এখানে পাইলাম? মোট অতিক্রান্ত দূরত্ব 375 মিটার। তাহলে 375 মিটার যাবে 3600 ইন্টু 375 বাই 75। এখানে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে হবে কত? 18 সেকেন্ড। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে কি? 18 সেকেন্ড। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং সামনে আসতে পারে। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? এই প্রশ্নটা রিসেন্ট একটা পরীক্ষাতে আসছে। আমার এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব বা ফেসবুক পেজে গেলে আপনারা জব সলিউশনের ক্লাসগুলো পাবেন। ও বাই দ্য ওয়ে, আপনারা আমার এই মডেল টেস্টের ক্লাসগুলো এখানে দেখবেন, প্লাস ইউটিউবে গিয়ে আপনার মোবাইলের এক্সাম কোশ্চেন সলিউশন, এই যে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। এই ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ইউটিউব চ্যানেলে ঢুকে এখানে এই যে ভিডিও অপশনে যাবেন। ভিডিও অপশনে গিয়ে এখানে বিভিন্ন মন্ত্রণালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর প্রশ্নের সমাধান ক্লাস দেখবেন। দৈনিক যদি 4টা অথবা 5টা করে ক্লাস দেখেন এবং আমার তৈরি করা যেই মডেল টেস্টটা আছে, পেইড মডেল টেস্টটা, এটা পড়েন, আশা করি আপনি একেবারে হতাশ হবেন না। চাকরি পরীক্ষা হুবহু কমন পাবেন এবং ইনশাল্লাহ আপনি পাশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সদিচ্ছা এবং পরীক্ষার জন্য সিরিয়াসনেস থাকতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। যোগাযোগ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফ কপি নিতে পারবেন, যাদের হার্ড কপি লাগবে এরকম তারা হার্ড কপিটাও নিতে পারবেন। চলুন আমরা ক্লাসে চলে যাই। এইটা কি বলছে দেখেন, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ, আবার 500 টাকার 5 বছরের সুদ একত্রে, এই দুইটা, এই 300 টাকা এবং 500 টাকা, এই দুইটার সুদ একত্রে হয়েছে কত? 481 টাকা। এবং শতকরা বার্ষিক সুদের হার বের করতে হবে। তো আমরা এটা প্রথমে ভাঙ্গা ভাঙ্গা লিখি। এখানে 300 টাকার 4 বছরের সুদ, প্রথমে এটা লিখব, সুদ 4 বছরের সুদ সমতুল্য 300 ইন্টু 4, 4 বছরে 1200 টাকা, 3 4 1200 টাকা। 500 টাকার নেক্সট লাইন, 500 টাকার 5 বছরের সুদ আমরা বের করব 500 ইন্টু 5, 5 5 2500 টাকা। হ্যাঁ, এরপরে মোট মূলধন আমরা পেয়ে গেলাম। এটার মূলধন হলো 1200 টাকা আর 500 টাকার এটার 5 বছরের মূলধন এখানে হলো কত? 2500 টাকা। তাহলে মোট মূলধন যোগ করলে কত হবে? 1200 প্লাস 2500 ইকুয়াল 3700 টাকা। এখন এই যে 3700 টাকা, এটারই সুদ বের করব আমরা। 3700 টাকার 1 বছরের সুদ হলো 481 টাকা, এই যে প্রশ্নে দেওয়া আছে 481 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ আমরা 481 বাই 3700 লিখব। এরপরে আমরা 100 টাকারটা বের করে ফেলবো। 100 টাকার 1 বছরের সুদ 481 ইন্টু 100 বাই 3700 লিখে ফেললাম। এরপরে জাস্ট কাটাকাটি করলে উত্তরগুলো বের হয়ে যাবে। এখানে 0 0, এখানে 0 0 কাটেন, 37 দিয়ে 481 রে ভাগ করলে 13, এটার উত্তর কত হবে? 13। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট, না বুঝলে
আবার ভিডিওটা পেছন থেকে দেখেন। তো আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমার যে এই পেইড মডেল টেস্টটা আছে, এই পেইড মডেল টেস্টের নিয়মিত ক্লাস আমি আর যে জব সলিউশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নিয়মিত ক্লাসগুলো দেব। নেক্সট পরবর্তী মডেল টেস্ট হবে 2 নম্বর মডেল টেস্টে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই পেইড মডেল টেস্টটা যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দ্বিতীয় পর্ব মডেল টেস্টের দ্বিতীয় পর্ব নয়তো আপনি মিস করে ফেলবেন। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।